আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 পরীক্ষার্থীরা। পরীক্ষা যত ঘনিয়ে আসছে, সিলেবাস নিয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত তত বাড়ছে। গত কয়েকদিন ধরে কমেন্ট ইনবক্স এবং হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকেই অসংখ্য শিক্ষার্থী একই প্রশ্ন করছে। ভাইয়া, আমার কলেজের স্যার বলছেন আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে, কিন্তু আপনি বলছেন শর্ট সিলেবাসে হবে। আবার বোর্ডের ওয়েবসাইটে দেখলাম শর্ট সিলেবাসের কথা বলা আছে। তাহলে আসলে কোনটা সত্য? পরীক্ষার একদম শেষ মুহূর্তে যদি এই ধরনের কনফিউশন থাকে, তাহলে একজন শিক্ষার্থী ঠিকমতো প্রস্তুতি নেবে কিভাবে? এত বেশি প্রশ্ন ও মেসেজ পাওয়ার পর মনে হলো এই বিষয়টি নিয়ে একটি বিস্তারিত ভিডিও করা জরুরি। কারণ আজকে এই বিষয়টি পরিষ্কার না করলে সামনে আরো বেশি শিক্ষার্থী বিভ্রান্ত হবে। প্রথমেই একটি বিষয় বুঝে নাও, কারা শর্ট সিলেবাসে পরীক্ষা দেবে এবং কারা ফুল সিলেবাসে পরীক্ষা দেবে। এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারলেই তোমার সব কনফিউশন দূর হয়ে যাবে। এখন স্ক্রিনের দিকে খেয়াল করো। সম্প্রতি শিক্ষা বোর্ড এইচএসসি 2026 পরীক্ষা সংক্রান্ত 35টি নির্দেশনা প্রকাশ করেছে। সেই নির্দেশনার প্রথম দিকেই পরীক্ষার্থীদের সিলেবাস সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া হয়েছে। বোর্ডের নোটিশ অনুযায়ী যারা নিয়মিত শিক্ষার্থী এবং যাদের শিক্ষাবর্ষ 2024-25 তারা সম্পূর্ণ সিলেবাসে অর্থাৎ ফুল সিলেবাসে পরীক্ষা দেবে। তোমার প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষাবর্ষ উল্লেখ আছে। সেখানে যদি 2024-25 থাকে এবং তুমি নিয়মিত পরীক্ষার্থী হও, তাহলে তোমার পরীক্ষা অবশ্যই ফুল সিলেবাসে হবে। অর্থাৎ এখানে কোনো শর্ট সিলেবাস নেই। এবার আসি অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষার্থীদের বিষয়ে। যারা জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষা দিছে তারা মান উন্নয়ন পরীক্ষার্থী। আর যারা পূর্বে কোনো বিষয়ে ফেল করেছে অথবা কোনো কারণে পরীক্ষা সম্পন্ন করতে পারেনি এবং এবছর পুনরায় পরীক্ষা দিচ্ছে, তারা হচ্ছে অনিয়মিত পরীক্ষার্থী। বোর্ডের নির্দেশনা অনুযায়ী যদি তুমি অনিয়মিত বা মান উন্নয়ন পরীক্ষার্থী হও এবং তোমার শিক্ষাবর্ষ 23-24 হয়, তাহলে তোমার পরীক্ষা 2025 সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থাৎ তুমি অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষার্থী হলে তোমার পরীক্ষা শর্ট সিলেবাসে হবে। আবারও বলছি, তিনটি বিষয় একসাথে মিলাতে হবে। অনিয়মিত অথবা মান উন্নয়ন পরীক্ষার্থী, শিক্ষাবর্ষ 2023-24 এবং এইচএসসি 2026 পরীক্ষার্থী। এই তিনটি শর্ত পূরণ করলেই শর্ট সিলেবাস প্রযোজ্য হবে। এখন অনেক শিক্ষার্থী বলছে, স্যার তো বললেন ফুল সিলেবাসে পরীক্ষা হবে। আমি তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাই, তুমি বোর্ডের অফিসিয়াল নোটিশকে বিশ্বাস করবে নাকি অন্য কারো ব্যক্তিগত বক্তব্য বিশ্বাস করবে? প্রশ্নপত্র কিন্তু কোনো শিক্ষক তৈরি করেন না, প্রশ্নপত্র তৈরি করে শিক্ষা বোর্ড। বোর্ড তোমাদের শিক্ষাবর্ষ, পরীক্ষার্থীর ধরন এবং অফিসিয়াল নির্দেশনা অনুযায়ী প্রশ্নপত্র প্রস্তুত করবে। তাই যদি কেউ বোর্ডের নির্দেশনার বাহিরে কোনো তথ্য দেয়, তাহলে অবশ্যই তোমাকে বোর্ডের নোটিশকে প্রাধান্য দিতে হবে। তোমরা চাইলে তোমাদের শিক্ষকদের কাছে বোর্ডের নির্দেশনা দেখিয়ে বলতে পারো, স্যার শিক্ষা বোর্ডের নির্দেশনায় তো বলা হয়েছে যে 2023-24 শিক্ষাবর্ষের অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষার্থীদের শর্ট সিলেবাসেই পরীক্ষা হবে। অনেক সময় ভুল বোঝাবুঝি হতে পারে, নোটিশ দেখলেই সেই বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। আরেকটি বিষয় আমি সবসময় বলে থাকি, আমরা কখনো নিজেদের ইচ্ছা মতো তথ্য দেই না, আমরা কোনো অনুমান ভিত্তিক তথ্য দেই না। প্রথমে শিক্ষা বোর্ডের অফিসিয়াল নোটিশ সংগ্রহ করি, তারপর সেই নোটিশের তথ্য বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপন করি। তোমরা লক্ষ্য করলে দেখবে আমাদের প্রতিটি ভিডিওতে বোর্ডের নোটিশ, অফিসিয়াল তথ্য এবং প্রমাণ দেখিয়ে বিষয়গুলো ব্যাখ্যা করা হয়। সুতরাং এই তথ্যগুলো আমার ব্যক্তিগত মতামত নয়, এগুলো শিক্ষা বোর্ডের প্রকাশিত অফিসিয়াল নির্দেশনার ভিত্তিতে বলা হয়েছে। আশা করি সিলেবাস নিয়ে তোমাদের সব ধরনের বিভ্রান্তি আজ দূর হয়েছে। এখন আর কনফিউশনে সময় নষ্ট না করে নিজের সিলেবাস অনুযায়ী সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং নিজেদের সেরা ফলাফল অর্জন করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।